উমাইয়া খেলাফতের সময় খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের শাসনামল। সে সময় বনি আসাদ গোত্রে একজন দানবীর মানুষ ছিলেন, যার নাম খুজাইমা ইবনে বিশর। মানবিকতা, উদারতা আর মানুষের দুঃখে পাশে দাঁড়ানোর জন্য তিনি ছিলেন প্রসিদ্ধ। আল্লাহ তাকে বিপুল সম্পদ দিয়েছিলেন, আর তিনি সেই সম্পদ ব্যয় করতেন মানুষের কল্যাণে। কিন্তু দুনিয়ার অবস্থা চিরদিন একরকম থাকে না। তার সম্পদ ধীরে ধীরে কমে যেতে লাগলো। তার অভাব দেখে বন্ধুরা দূরে সরে গেল। যাদেরকে একসময় সাহায্য করেছিলেন, আজ তাদের কাছে তিনি সাহায্যের মুখাপেক্ষী। প্রথমে কিছু সহায়তা এলেও কিছুদিন যেতে না যেতেই সবাই নানান অজুহাতে এড়িয়ে যেতে শুরু করলো। সবশেষে মানুষদের পক্ষ থেকে নীরবতা ছাড়া আর কিছুই পাওয়া গেল না। নিরুপায় হয়ে তিনি ঘরে যা ছিল তাই দিয়ে দিন কাটাতে লাগলেন। একসময় নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়ে মৃত্যুর প্রহর গুনতে শুরু করলেন। দুশ্চিন্তা তাকে ঘিরে ধরল, তবে তিনি একমাত্র আল্লাহর উপরে ভরসা করলেন। আমি মানুষদের মধ্যে পরিবর্তন দেখছি। যাদের একসময় সাহায্য করেছি, আজ তারা দূরে সরে যাচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, মৃত্যু না আসা পর্যন্ত ঘরের ভেতরেই থাকব। সে সময় আল জাজিরার গভর্নর ছিলেন ইকরিমা আল ফাইয়াদ। এক রাতে দরবারে বসে তিনি খুজাইমার দুরবস্থার কথা জানতে পারলেন। তার হৃদয় কেঁপে উঠল। কি বলছো তোমরা? খুজাইমা কষ্টে আছে? তাহলে কি কেউ নেই যে তার দয়ার প্রতিদান দেবে? সেই রাতে 4000 দিনারের একটি থলে নিয়ে নীরবে বেরিয়ে পড়লেন খুজাইমার বাড়ির দিকে। দরজায় কড়া নাড়লেন। আপনি কে? আপনি নিজের পরিচয় দিন, নইলে আমি এটি গ্রহণ করব না। আমি সেই ব্যক্তি যে সম্মানিত মানুষের পতন হলে তাকে তুলে ধরে। আমি জাবিরু আশারাতিল কিরাম। এই থলি খুব ভারী। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। পরিচয় গোপন রাখলেন। অন্ধকারের কারণে খুজাইমা তার চেহারা ভালোভাবে দেখতে পেলেন না, তাই এই মহান দানবীর কে তা চিনতে পারলেন না। তবুও নিরুপায় হয়ে এই দিনার গ্রহণ করলেন এবং দেনাদায় পরিশোধ করে অবস্থা সামলে নিলেন। সুসংবাদ, আল্লাহ আমাদের জন্য স্বস্তি দেখিয়েছেন। এই থলিতে যদি শুধু মুদ্রাও থাকে, তবুও তা অনেক। তারপর খলিফার দরবারে উপস্থিত হওয়ার জন্য ফিলিস্তিনের দিকে রওনা হলেন। হে খুজাইমা, আমাদের কাছে আসতে এত দেরি কেন? দারিদ্র। তবে কে তোমাকে আবার দাঁড় করালো? হে আমিরুল মুমিনিন, আমি জানি না। গভীর রাতে এক ব্যক্তি এলো, শুধু একটি নাম বলেছিল, জাবিরু আসারাতিল কিরাম। আহ, যদি আমরা তাকে চিনতে পারতাম। অপরদিকে ইকরিমা খুজাইমাকে যে সাহায্য দিয়েছিলেন, তিনি সেটা বায়তুল মাল থেকে ঋণ হিসাবে নিয়েছিলেন। কিন্তু একথা কেউ জানত না যে তিনি নিজে ঋণ নিয়ে অপরকে সাহায্য করেছেন এবং তিনিই সেই বিপদের বন্ধু। খলিফা ওই টাকার হিসাব চাইলে তিনি হিসাব দিতে পারেননি, কারণ তিনি চাননি যে তার এই দানের কথা কেউ জানতে পারুক, যার ফলে তার পরিবর্তে গভর্নর হিসাবে নিয়োগ দেওয়া হয় সদ্য হাজির খুজাইমাকে। নতুন গভর্নর ইকরিমাকে ওই দিনারের জন্য চাপ দেয়। ইকরিমা জানায় এই মুহূর্তে এতগুলো টাকা তার পক্ষে দেওয়ার কোনো উপায় নেই। খুজাইমা বললেন, আমারও এখন তোমাকে জেলে বন্দি করা ছাড়া আর কোনো উপায় নেই, যতক্ষণ না তুমি বায়তুল মালের সব টাকা পরিশোধ করছো। ইকরিমা বিস্মিত হয়ে বললেন, তাই বলে আপনি আমাকে জেলে ঢোকাবার ভয় দেখাচ্ছেন? তিনি বললেন, মুসলমানদের মাল নিয়ে যে ছিনিমিনি তুমি করেছ, তার প্রতিদান এটাই। তিনি জেলে বন্দী হলেন। ইকরিমার স্ত্রী নতুন গভর্নরের কাছে গিয়ে বললেন, আপনি বিপদের বন্ধুর সাথে এমন আচরণ করতে পারলেন? তিনি বললেন, বিপদের বন্ধু? কিন্তু আপনি তাকে কিভাবে চেনেন? তিনি বললেন, আমি তাকে চিনব না? আমি তার স্ত্রী। আর এই বিপদের বন্ধু আর কেউ নন। যাকে আপনি জেলে ঢুকিয়েছেন তিনি সেই জাবিরু আসারাতিল কিরাম। ইকরিমা যেন হতভম্ব হয়ে গেলেন, অত্যন্ত লজ্জিত ও অনুতপ্ত হলেন এবং এই ভুলের প্রায়শ্চিত্ত করতে তৎক্ষণাৎ কারাগারে গেলেন। হায় লজ্জা! আমার উপকারকারী কি আমার বন্দী? আমাকে ক্ষমা করুন, আমি অজ্ঞ ছিলাম। আমি না বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি এখন সম্পূর্ণ মুক্ত, কারণ আপনি একেবারে নির্দোষ। কারামুক্তির পর তারা উভয়ে খলিফার দরবারে গেলেন। খলিফা বললেন,
আমি বুঝতে পারিনি যে তুমি সেই বিপদের বন্ধু। না বুঝে তোমাকে অবিশ্বাস করেছি, তোমার সম্মানহানি করেছি। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, এবং তুমি যদি কিছু মনে না করো, গভর্নর হিসাবে তোমাকে পুনরায় বহাল করছি। ইকরিমা বললেন, এই পদের জন্য খুজাইমাই সেরা, তার মধ্যে দিয়ানতদারি আমার চেয়ে বেশি। খুজাইমা বললেন, ইকরিমায় জাজিরাতুল আরবের গভর্নর হওয়ার বেশি উপযুক্ত, কারণ তার পরোপকারী মনোভাব অতুলনীয়।